আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাইরা। আশা করি সকলে ভালো আছেন। গতকালকের মার্কেটটা কিন্তু 3.58 ইন্ডেক্স পজিটিভ করেছে। যাই হোক, আমি এখন কিছু তিনটে স্টক নিয়ে বিশ্লেষণ দিব। একটি হচ্ছে মুন্নো ফেব্রিক্স, এডিয়েন্টাল টেলিকম, আর একটি হচ্ছে ইপিজিএল। তার আগে একটা কথা বলে নিই, ভিডিওটি বেশি করে লাইক শেয়ার করবেন, পেজটাকে ফলো দিবেন। আর যদি আগামী মাসের জন্য কেউ পেড গ্রুপে অ্যাড হইতে চান, অবশ্যই ইনবক্সে নক করবেন। আশা করি পেড গ্রুপে অ্যাড হইলে কম বেশি আপনারা ইনশাল্লাহ প্রফিট করতে পারবেন। এখন যে স্টকটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মুন্নো ফেব্রিক্স। গতকালকের মার্কেটে কিন্তু 22 টাকা 90 পয়সা ক্লোজিং প্রাইস এবং 20 পয়সা কিন্তু নেগেটিভ হয়েছে, হাত বদল হয়েছে প্রায় 30 লাখ স্টক হাত বদল হয়েছে। স্টকটা কিন্তু একটা রাজনৈতিক ব্যাকগ্রাউন্ডের একটা স্টক, সেটা আপনারা কম বেশি জানেন। এখান থেকে কিন্তু স্টকটা কিন্তু একটু ডাউন ট্রেন্ডে কয়েকদিন যাবত আছে, মাঝে 20 পয়সা পজিটিভ হয়েছিল। এখন আমরা ক্যান্ডেল গুলা একটু দেখি কি অবস্থায় আছে। মুন্নু ফেব্রিক্সটা ভালো পজিশনে আছে, আপনারা যদি চান তো পজিটিভলি দেখতে পারেন। আর আমি একটা বরাবর যে কথাটা বলি, ইন্ডে আপনি যে কোনো একটা স্টক বাই করলেন আর ম্যাচিউরিটিতে প্রফিট টেক করবেন, এই ধারণা থেকে বেরিয়ে আসুন। আর এভারেজ করার একটা চিন্তা ভাবনা রাখবেন। আর স্টক কিনলে নেমে যেতে পারে, সেক্ষেত্রে আপনি এভারেজ করলে কিছু প্রফিট প্লাস বেরিয়ে যাওয়ার একটা ভালো পসিবিলিটি তৈরি হয়। এই মুহূর্তে মুন্নু ফেব্রিক্স যেই পজিশনে আছে, একটা ভালো পজিশনে আছে আমি বলবো। আর 24 টাকা 22 টাকা 90 পয়সা, 22 টাকা 90 পয়সা আছে। এই স্টকটার সামনে যাওয়ার একটা ভালো পসিবিলিটি আছে। স্টকটা এই লেভেল পর্যন্ত আমি দেখাচ্ছি, দেখেন এই লেভেল পর্যন্ত 25 টাকার উপরে ক্লোজ দেওয়ার একটা পসিবিলিটি আছে। 25 টাকার উপরে ধাপে ধাপে ক্লোজ দেওয়ার একটা পসিবিলিটি আছে, যেহেতু অধিকাংশ স্টকই আমরা দেখতে পাচ্ছি যে তার ইয়ারলি হাই ক্রিয়েট করতেছে। আমি আবার বলি, অধিকাংশ স্টকই তার ইয়ারলি হাই ক্রিয়েট করতেছে। সেক্ষেত্রে মুন্নু ফেব্রিক্সটাও ইয়ারলি হাই ক্রিয়েট করার পসিবিলিটি আছে। আর যে আমি বলবো যে সবকিছুর বিবেচনায় একটা ভালো পজিশন আছে। 22 টাকা 90 পয়সা আপনারা চাইলে পজিটিভলি দেখতে পারেন। মুন্নু ফেব্রিক্সকে প্রাথমিক হচ্ছে 24 টাকা 50 পয়সার উপরে ক্লোজ দিতে পারলে ধাপে ধাপে তবে উপরে চলে যাওয়ার পসিবিলিটি আছে। তবে এই স্টকটার টুডে টুমোরো ভালো করবে, এই মুহূর্তে একটা ভালো পজিশনে আছে। আর বর্তমান আরএসআইটা হচ্ছে 49। সবকিছুর বিবেচনায় আগামী দিন যদি ইন্ডেক্সের উপর খেয়াল রেখে, অবশ্যই ট্রেডার বাইরা ইন্ডেক্সের উপর খেয়াল রেখে যে কোনো ট্রেডিং স্টকে বলেন, যে কোনো স্টকে এন্ট্রি নেওয়ার চেষ্টা করবেন। তবে এই মুহূর্তে যে পজিশনে আছে, পজিশনটা ভালো। আর এভারেজ করার মেন্টালিটি থাকতে হবে। তবে আশা করি কম বেশি এখান থেকে প্রফিট গেইন করার আপনাদের পসিবিলিটি অনেকাংশে বেড়ে যাবে। আমি কাউকে বাইসেল নির্দেশ করি না, বাইসেল নিজ দায়িত্বে করবেন। এরপরে যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইপিজিএল। বি ক্যাটাগরির ফুয়েল পাওয়ার সেক্টরের একটি স্টক এবং ভালো একটা পজিশনে আছে। আমি বলবো যে ভালো একটা পজিশনে আছে ইপিজিএল স্টকটা, কিন্তু একটা ভালো পজিশনে আছে। টোটাল শেয়ার সংখ্যা 19 কোটি। আর ডিরেক্টর হোল্ডিংটি কিন্তু 54%-এর উপরে। 54% ইনস্টিটিউট হচ্ছে 16.5, পাবলিক হোল্ডিং এখানে সবচেয়ে কম 29%। তবে বিগত ওয়ার্কিং ডেসে কিন্তু 40 পয়সা পজিটিভ করছে, 19 টাকা ক্লোজিং প্রাইস এবং হাত বোতল হয়েছে 9,27,000 শেয়ার। ক্যান্ডেলটা ভালো করেছে, ক্যান্ডেলটা সামনে যাওয়ার জন্য একটা দিক নির্দেশনা তৈরি করেছে। এবং গত বুধবারে আমরা দেখতে পাচ্ছি যে 5 লক্ষ ভলিউম করেছিল এবং 9 লক্ষ, গতকালকে কিন্তু 9,60,000
27,000 ভলিউম করেছে এবং ভলিউমের একটা ধারাবাহিকতাও আছে। সবকিছুর বিবেচনায় এই মুহূর্তে আমি বলবো যে একটা পজিটিভ ধারায় আছে। এবছর কিন্তু 2% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে ইপিজিএল। ইপিজিএলটা কিন্তু আপনারা চাইলে পজিটিভলি দেখতে পারেন। আশা করি কম বেশি আপনারা একটা প্রফিট গেইন করতে পারবেন বলে আমার মনে হয়। এই স্টকটা কিন্তু একটা লেভেলে এই যে আমি দেখাচ্ছি দেখেন, এই 15 টাকা থেকে 19 টাকা 17 তে গিয়েছে এবং এই যে এখানে এটা হচ্ছে 1970 বারবার বাধাপ্রাপ্ত হয়ে নিচে নেমে আসতেছে। 1970 থেকে বারবার বাধাপ্রাপ্ত হয়ে নিচে নেমে আসতেছে। এটা ক্লোজ দিতে পারলেই এই স্টকটা 22-23 টাকা পর্যন্ত যাওয়ার পসিবিলিটি আছে। তবে এটা উপরে যাওয়ার যথেষ্ট পসিবিলিটি আছে। ভালো পজিশন, আপনারা চাইলে নিজ দায়িত্বে এন্ট্রি নিতে পারেন। যদি আমি কাউকে বাই সেল নির্দেশ করি না, তবে ইপিজিএলটা আপনারা পজিটিভ ভাবে দেখতে পারেন। স্টকটা যথেষ্ট পজিটিভ একটা ট্রেন্ডের মধ্যে আছে বলে আমার মনে হয়। তারপরও যেহেতু স্টক কিনলে আমরা দেখি যে কিছুটা ডাউন ট্রেন্ডে চলে আসে এবং এটা স্টক মার্কেটের একটা কমন চিত্র। সেই ক্ষেত্রে এভারেজ করারও আপনার একটা চিন্তা ভাবনা রাখতে হবে। যেহেতু 100% সিউরিটি দিয়ে তো ওইভাবে বলা যাবে না যে আপনি আজকে কিনবেন কালকে সেল করে দিবেন, এভাবে হয় না। তবে ম্যাচিউর ডে তো এই স্টকটা থেকে প্রফিট পাওয়ার ভালো একটা পসিবিলিটি আছে বলে আমার মনে হয়, যদি এভাবে বলা ঠিক না। আপনার এভারেজ করার একটা চিন্তা ভাবনা থাকতে হবে, অবশ্যই আপনার একটা এভারেজ করার চিন্তা ভাবনা থাকতে হবে। তারপরে দেখে শুনে আপনি দিনের যে কোনো সময় ইন্ডেক্সের উপর খেয়াল রেখে, অবশ্যই ট্রেডিং স্টকে ইন্ডেক্সের উপর খেয়াল রেখে তারপরে এন্ট্রি নেবেন। যখন আপনার মনে হবে ইন্ডেক্সটা ওকে আছে, প্রাইসটা রিজনেবল আছে, সেক্ষেত্রে ইভিজিওটা যদি আপনি এন্ট্রি নিতে পারেন, আশা করি আপনি কম বেশি প্রফিট টেক করতে পারবেন এবং করার পসিবিলিটি আছে। আর এভারেজ করার মেন্টালিটি এবং এভারেজ করার ব্যাকআপ মানিও আপনাকে রাখতে হবে। তবে সবকিছুর বিবেচনায় আপনারা চাইলে ইপিজিএলটাকে পজিটিভ ভাবে দেখতে পারেন। পজিটিভ ভাবে দেখার সুযোগ আছে বলে আমার মনে হয়। সবকিছুর বিবেচনায় এই মুহূর্তে একটা ভালো পজিশনে আছে ইপিজিএল। আগামী দিন চাইলে আপনারা নিজ দায়িত্বে ইপিজিএল এর কথা বিবেচনা করতে পারেন এবং এই স্টকটার সামনে যাওয়ার ভালো একটা পসিবিলিটি আছে। সামনে যাওয়ার 22-23 টাকা টুডে টুমোরো আশা করি যাবে। এখন আপনারা যদি পজিশন নিতে পারেন দেখে শুনে আর এভারেজ করার মেন্টালিটি থাকে, তাহলে আপনারা ইপিজিএল কে পজিটিভ ভাবে বিবেচনা করতে পারেন। আমি কাউকে বাই সেল নির্দেশ করি না, বাই সেল নিজ দায়িত্ব করবেন। এরপরে যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এডিয়েন্টেল টেলিকম। আইটি সেক্টরের একটি স্টক। গতকালকে ক্লোজিং প্রাইস ছিল 66 টাকা 20 পয়সা এবং 2 টাকা 70 পয়সা পজিটিভ করেছে। স্টকটা ভালো পজিশনে আছে, শেয়ার সংখ্যা খুবই কম এবং ইপিএসটা কিন্তু পজিটিভ। থার্ড কোয়ার্টার ইপিএস পজিটিভ, যদিও কিছুটা প্রাইস আপ হয়েছে, কিন্তু এটার সামনে যাওয়ার যথেষ্ট পসিবিলিটি আছে এবং ক্যান্ডেলটা নির্দেশ করে সামনে যাওয়ার জন্য। তারপরে আপনাদের দিনে যে কোনো সময় দেখে শুনে ইন্ডেক্সের উপর খেয়াল রেখে যদি বাই করতে পারেন, আশা করি কম বেশি একটা প্রফিট টেক করার পসিবিলিটি তৈরি হবে। স্টকটা একটা ভালো পজিশনে আছে এবং এবছর কিন্তু 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। 25 সালে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। দেখি কিন্তু এখানে ভলিউমটা কিছুটা বেড়ে গেছে। সেক্ষেত্রে দিনের সুবিধাজনক অবস্থায় দেখে তারপরে এন্ট্রি নিলে ভালো করতে পারবেন বলে আশা করি। যেহেতু 7 লাখ থেকে 16 লাখ প্রায় ডবল হয়ে গেছে, সেক্ষেত্রে একটু দিনে দেখে শুনে তারপরে বাই করাটা ভালো হবে বলে আমার মনে হয়। তবে এখান থেকে প্রাইস আপ হওয়ার যদি একটু নিচে চলে আসে আগামী দিনে, তারপরও এটা সামনে যাওয়ার একটা ভালো পসিবিলিটি আছে বলে আমার মনে হয়। এই স্টকটার ভালো একটা পসিবিলিটি আছে। আপনারা চাইলে এই এডিয়েন্টাল টেলিকমটাকে দেখতে পারেন। এই স্টকটা
উপরে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে, এটার যথেষ্ট সম্ভাবনা আছে। প্রাথমিক টার্গেট 75 পর্যন্ত যেতে পারে, 75 পর্যন্ত যাওয়ার আসলে যেতে পারে, যাওয়ার পসিবিলিটি আছে। এ লেভেল পর্যন্ত 75 30 পর্যন্ত বা 74 পর্যন্ত যাওয়ার একটা ভালো পসিবিলিটি আছে যদি এটার উপরে ক্লোজ দিতে পারে। তার আগে হ্যাঁ, সবকিছুর বিবেচনায় একটা ভালো পজিশন আছে, তবে আগামী দিন আপনারা দেখে শুনে তারপরে বাইন্ড দেওয়ার চিন্তা ভাবনা করবেন, যেহেতু ইন্ডেক্সের একটা বিষয় থাকে। ইন্ডেক্স যদি পজিটিভ মনে হয় এবং প্রাইসটা যদি দিনে যে কোনো সময় রিজনেবল মনে হবে আপনার, দিনের শুরুতেই বাই দিতে হবে বিষয়টা এমন না। শেয়ার মার্কেট ধৈর্যের জায়গায়, এখানে ধৈর্য নিয়ে বসে থাকতে হবে। আপনি বুঝে শুনে যখন আপনার মনে হবে যে না এখন ঠিক আছে ওকে, সেক্ষেত্রে আপনি বাই দিবেন। তবে এরিয়েন্টাল টেলিকমটা আমি বলবো ভালো একটা পজিশনে আছে এবং উপরে যাওয়ার ভালো একটা পসিবিলিটি আছে। বাই সেল নিজ দায়িত্ব করবেন। এই স্টকটা যদি এই লেভেলটার উপরে যদি কোনোভাবে ৬৭ টাকা বা এই পর্যন্ত যদি ক্লোজ দিয়ে ফেলে, এখন যে পজিশন আছে ভালো পজিশন আছে, ৬৭ টাকায় ক্লোজ দিলে এটা কিন্তু তারপরে টার্গেটটাই হচ্ছে ৭৫ টাকা। ৭৫ টাকা পর্যন্ত যাওয়ার ৭৪ টাকা ৭৫ টাকা যাওয়ার ভালো একটা পসিবিলিটি আছে। যাই হোক, ও সবকিছুর উপরে ডিপেন্ড করবে ইন্ডেক্স কি করতে চায়, কি বিষয়, আপনি কখন কোন পজিশনে এন্ট্রি নিতে পারেন এবং কোন রেটে নিতে পারেন তার উপরে। তবে সবকিছুর বিবেচনায় এডিয়েন্টাল টেলিকমটা আপনারা দেখতে পারেন। তবে স্টকটাতে আপনারা চাইলে এভারেজ করতে পারবেন, এভারেজ করতে পারবেন, যেহেতু এ ক্যাটাগরির একটি স্টক। আপনারা যদি এন্ট্রি নেওয়ার পর ডাউনে চলেও আসে, সঠিক জায়গায় এভারেজ করে আশা করি বের হয়ে যেতে পারবেন। তবে এখান থেকে প্রাইস আপ করার একটা ভালো সম্ভাবনা আছে। আমি বলবো যে আপনারা চাইলে পজিটিভ ভাবে বিবেচনা করতে পারেন। অবশ্যই ইন্ডেক্সের উপর খেয়াল রাখবেন। আমি আবারও বলি ট্রেডার ভাইদের, অবশ্যই ইন্ডেক্সের উপর খেয়াল রেখে এবং দিনের একটা সুবিধাজনক সময় যখন আপনার কাছে সবকিছু পজিটিভ মনে হবে সেই সময় আপনি বাই দিবেন। আশা করি কম বেশি একটা এরিয়েন্টাল টেলিকম থেকে আপনাদের প্রফিট গেইন করার পসিবিলিটি থাকবে। ধন্যবাদ, ভালো থাকেন। নিজের পুঁজিকে নিরাপদে রাখেন, বুঝে শুনে ট্রেড করেন।